এই লম্বা লম্বা বেগুনগুলো আমার একদমই পছন্দ ছিল না, বাট আজকে বেগুনের অক্টোপাস বানিয়ে খাওয়ার পর আমি জাস্ট এটার ফ্যান হয়ে গেছি। এত মজা খেতে। আমার কথা শোনার পর হয়তো তোমাদের মনে হচ্ছে বেগুনের অক্টোপাস আবার কি জিনিস। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই বেগুনের অক্টোপাস জিনিসটা কি আর এটা কিভাবে বানাবো। এই লম্বা লম্বা বেগুনগুলো আমি নিলাম আর এগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। আর এখন অক্টোপাসের শেপ দেওয়ার জন্য আমি সুন্দর করে কেটে নিচ্ছি। অক্টোপাসের কিন্তু 8টা পা হয় আর আমি 8টা টুকরা করেই কেটে নিচ্ছি এই বেগুনটাকে। সমুদ্রের পাড়ে গিয়ে অক্টোপাস তো অনেক খাইছি, বাট বাসায় বেগুনের অক্টোপাস কি খাইছো কখনো? আজকে আমি সেইটাই ট্রাই করতে যাচ্ছি। প্রত্যেকটা বেগুনের 8টা করে পা আমি বের করে নিচ্ছি আর তারপর দেখো দেখতে কিছুটা এইরকম হয়েছে। সেম প্রসেসে সবগুলো আমি কেটে নিলাম। আমি টোটাল 3টা অক্টোপাস বানাবো আজকে। একটা বোলের মধ্যে লবণ পানিতে ভিজে রাখবো। পিছনে আবার হুট করে মোমো চলে আসলো, যাকে ইগনোরই করতে পারতেছি না আমি। তো এইদিকে লবণ পানিতে আমি অক্টোপাস গুলোকে মানে বেগুন গুলোকে ভিজিয়ে রাখতেছি। আর এই অক্টোপাস ফ্রাইয়ের জন্য মানে বেগুন ফ্রাইয়ের জন্য যা যা লাগবে সবকিছু এদিকে রেডি করে নিচ্ছি। 2টা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিলাম। ডিমের ব্যাটারটা আমি রেডি করে রেখে দিছি। আর আমার ব্রেড ক্রামস লাগবে, বাট ব্রেড ক্রামস এখন বাসায় নাই, সেই জন্য আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিচ্ছি। ব্রেড ক্রামস না থাকলে আমি টোস্ট বিস্কিটটা গুঁড়া করে চালাই দিয়ে অনেক মজা লাগে খেতে, মানে খুবই ক্রিস্পি হয়। সত্যি বলতে আমি একটা কথাই বলবো, এই রেসিপিটা একদম মাস্ট ট্রাই। তোমরা বাসায় ট্রাই করবা, তাহলে এটার একদম ফ্যান হয়ে যাবা। এতটা মজা এটা খেতে। আর এই বেগুনগুলোর দামও খুব একটা বেশি না, মেবি 80-90 টাকা কেজি। আর 1 কেজিতে অনেকগুলো পাওয়া যায়। বলতে গেলে খুবই অল্প খরচে মজাদার একটা খাবার। এদিকে আমি বিস্কিটের গুঁড়া রেডি করে নিলাম। আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আমার সব প্রস্তুতি শেষ, মানে সব কাজ শেষ, সবকিছু রেডি করে ফেলছি। এখন জাস্ট অক্টোপাস গুলোকে ভেজে নিব। যাই হোক, এদিকে এই বেগুনের অক্টোপাস গুলোকে আমি নিয়ে আস্তে করে মুছে নিচ্ছি, মানে টিস্যু দিয়ে সুন্দর করে আলতো করে মুছতেছি যাতে অতিরিক্ত কোনো পানি না থাকে। আর এই তো 3 ধরনের ব্যাটার যেটা আমি রেডি করে রাখছিলাম। প্রথমে আমি ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপর দিয়ে দিলাম ডিমের ব্যাটারে। ডিম ভালো করে লাগিয়ে নিয়ে দেন দিয়ে দিলাম এই বিস্কিটের গুঁড়ার মধ্যে। একটা রেডি করে আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি সেম প্রসেসে সবগুলোই রেডি করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নিলাম। দেন এই তো ডিমের ব্যাটারে আর তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়ার মধ্যে সেম প্রসেসেই করে নিচ্ছি। একদমই ইজি একটা রেসিপি। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি একটা বেগুনের অক্টোপাসকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদম লো হিটে আমি ভেজে নিচ্ছি যাতে বাইরের কোটটা পুড়ে না যায়। আমি 3টা অক্টোপাস বানাচ্ছি, আমরা 2 জন খাবো। 3টাকে সুন্দরভাবে কোট করে নিয়েছি আর এখন এক এক করে ভেজে নিব প্রত্যেকটাই। এটা ভাজতে খুন্তির প্রয়োজন হয় না বললেই চলে, এই বেগুনের বোটাটা ধরে খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। খুবই অল্প সময় লাগে এগুলো ভাজতে। ভাজার পর দেখতে তো দারুণ লাগতেছে, একদম ছোট একটা অক্টোপাসের মতোই। বাকিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগতেছে এই বেগুনের পা গুলো, মানে অক্টোপাসের পা গুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর আমার হাজবেন্ডের তো আর তর সহ্য হচ্ছে না, তাই ওকে আগে আগে দিয়ে দিলাম একটু সস লাগিয়ে। আর দেখো সে কি মজা করে খাচ্ছে। আমি নিজেও ট্রাই করলাম, সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগছে এটার টেস্ট। এত মজার একটা খাবার, এটার আরো বেশি ভাইরাল হওয়া উচিত ছিল। স্ট্রিট ফুডে যে কোনো মামা যদি এটা বিক্রি করতে শুরু করে, নিশ্চিত তার ব্যবসা খুবই ভালো হবে। আমি তো ভাবতেছি নিজে একটা বিজনেস শুরু করে দেই। বেগুনের অক্টোপাস নামটা যেমন ইউনিক, দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। 3 নাম্বারটাও সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমি লম্বা লম্বা বেগুনগুলো খুব একটা পছন্দ করতাম না, আর বানানোর আগে এতটা মজা হবে এক্সপেক্ট করিনি। যাই হোক, আমাদের কাছে তো ভীষণ ভালো লাগলো। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।